বৃষ্টি ও ঝর্ণার মধ্যে যোগসূত্র যতটা সহজাত, প্রাকৃতিক দৃশ্য দুটির আকর্ষণটাও যেন ঠিক ততটাই অনিবার্য। অতিবৃষ্টি বা পাহাড়ি ঢল যে রূপেই হোক না কেন, পাহাড়ের কোলে বৃষ্টির স্বতঃস্ফূর্ত বিসর্জনই যেন ঝর্ণার মুক্তি। অন্যদিকে একসঙ্গে হোক বা আলাদাভাবে, দৃশ্য দুটোর প্রতি আদিম ভালো লাগাটা নিঃসন্দেহে অপ্রতিরোধ্য। আর এই টানেই হয়তো প্রকৃতি প্রেমীরা নিজেদের সঁপে দেন ঝর্ণা বা বৃষ্টি স্নানে। পানি প্রবাহের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত বান্দরবানের তিনাপ সাইতার যেন সেই নৈসর্গিক অবগাহনেরই নামান্তর। পার্বত্য নিউজের আজকের গল্প তিনাপ সাইতার নিয়ে। তিনাপ সাইতার বম ভাষার দুটি শব্দ, যেখানে তিনাপ মানে নাকের সর্দি আর সাইতার বলতে বোঝানো হয় ঝর্ণা বা জলপ্রপাত। এত সুন্দর একটি প্রস্রবণের এমন বিচিত্র নাম কেন রাখা হলো তার কোনো হদিস পাওয়া যায়নি। তবে পাইন্দু খালের গহীনে লুকিয়ে থাকা অপার এই বুনো সৌন্দর্যকে স্থানীয়রা পাইন্দু সাইতার নামেও ডাকে। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার অন্তর্গত পাইন্দু ইউনিয়নের পাইন্দু খালে অবস্থিত এই দানবাকৃতির জলপ্রপাত, এর সবচেয়ে কাছাকাছি লোকালয়ের নাম রনিন পাড়া, যেটি ঝর্ণা থেকে 13 কিলোমিটার দূরে। বর্ষাকালে বৃষ্টি যত বাড়তে থাকে, এই জলপ্রপাত ততই আপন মহিমায় অধিষ্ঠিত হয়। তাছাড়া রৌদ্রোজ্জ্বল দিনে এখানে পানির ওপর রংধনুর খেলা দেখতে হলে বর্ষাকালই একমাত্র ভরসা। তাই অতিবৃষ্টির মৌসুম জুলাই থেকে সেপ্টেম্বর মাস এই জলপ্রপাত দেখার সেরা সময়। প্রাকৃতিকভাবে সৃষ্ট অন্যান্য দর্শনীয় জলপ্রপাতগুলোর মধ্যে তিনাপ সাইতার অনেকটাই ভিন্ন। সব মৌসুমেই এ ঝর্ণার পানি স্বচ্ছ এবং ঠান্ডা গরম থাকে। এ পাহাড় থেকে ওই পাহাড়ে আঁকা বাঁকা পথে 150 ফুট উঁচু থেকে ঝর্ণার পানি পড়ে পাইন্দু খালে। সেখানে একেবারে স্বচ্ছ পানিতে খালের তলদেশ পর্যন্ত দেখা যায়। সকালে সূর্যের আলো প্রথম যখন খালের পানিতে পড়ে, তখন রংধনুর সৃষ্টি হয়। পর্যটকরা এ দৃশ্য দেখতে উদ্গ্রীব হয়ে থাকেন। মনোরম তিনাপ সাইতার যদিও দুর্গম এলাকায়, তবুও পর্যটকরা নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমায় সেখানে। খারাপ পাহাড় থেকে ঝর্ণার পানি গড়িয়ে পড়ার দৃশ্য সবাইকে মুগ্ধ করে। শুধু পাহাড় আর ঝর্ণা নয়, সেখানে যেতে আরো দেখা মিলবে পাহাড়ের গায়ে ভেসে বেড়ানো মেঘ, জঙ্গলে পাখির ডাক, বিভিন্ন সম্প্রদায়ের পাড়া, ছোট ছোট খালসহ প্রাকৃতিক নানা সৌন্দর্য। তবে তিনাপ সাইতারে পৌঁছানোর জন্য দুর্গম গিরিপথ অতিক্রম করতে হবে। কোথাও পিচ্ছিল, আবার কোথাও কাদা পথ, এমনকি হাঁটতেও হবে অনেক। বান্দরবান থেকে দুটি পথ ধরে তিনাপ সাইতারে যাওয়া যায়, রোয়াংছড়ি থেকে এবং রুমা থেকে। বান্দরবানের রুমা উপজেলা দিয়ে তিনাপ ভ্রমণে অপেক্ষাকৃত কম সময় লাগে। বান্দরবান সদর থেকে বাসে অথবা চাঁদের গাড়িতে করে পৌঁছানো যায় রুমা। রুমা নেমেই প্রথম কাজ হলো গাইড ঠিক করা। যাত্রাপথের বিভিন্ন স্থানে থাকা খাওয়ার ব্যবস্থায় গাইডই সাহায্য করবে। রনিনপাড়ায় থাকা, গোসল ও খাওয়ার সুবন্দোবস্ত আছে। সৌর বিদ্যুতের কল্যাণে এখানকার কিছু কিছু বাড়িতে আলো পাওয়া যায়। এমনকি চাইলে মোবাইল ক্যামেরা চার্জ দেওয়াও যেতে পারে। রনিনপাড়ায় রাত্রি যাপনের জন্য ঘর ভাড়াও পাওয়া যায়। রনিনপাড়ায় পাহাড়ের ওপরে চালাঘর থেকে দূরে চোখে পড়ে 2940 ফুট উঁচু সিপি আরসোয়াং। শীতের মৌসুমে দেখা যায় এই চূড়ার আশেপাশের পাহাড়গুলো সব মেঘে ঢাকা। দেবাছড়া পাড়া থেকে পাহাড়ি ছড়ায় নামার পর দুই পাশে জঙ্গলাকীর্ণ পাহাড়ের মাঝে চোখে পড়বে গয়ালের সারি। শ্যাওলা ভরা স্যাঁতস্যাঁতে এই পথটি সাপুত সংকুলও বটে। হঠাৎ করে সাপ অথবা কাকড়া চোখে পড়াটাও বিচিত্র কিছু নয়। শেষের দিকে পাইন্দু খাল পথটি সবচেয়ে বেশি সুন্দর।
সেই সঙ্গে বেশি বিপদের আশঙ্কাযুক্ত। বিভিন্ন পাহাড়ের আঁকা বাঁকা পথ বেয়ে প্রায় 150 ফুট ওপর থেকে পড়ে তিনাপের ঝর্ণা। নিচের স্বচ্ছ পানিতে দেখা যায় স্রোতের তোড়ে ভেসে আসা গাছ এবং বিশালাকার সব পাথর। দুপাশ ঘিরে খাড়া উপরের দিকে উঠে যাওয়া সবুজ পাহাড় জায়গাটিকে যেন প্রাকৃতিক এক স্নান ঘরে রূপ দিয়েছে। স্রোতের মাঝের পাথরগুলোর যে কোনোটিতে দাঁড়িয়ে, এমনকি প্রপাতের ঠিক নিচে দাঁড়িয়েও গোসল করা যায় ঝর্ণার ঠান্ডা পানিতে। পড়ন্ত জলের প্রতিটি আঘাতে শরীরে বয়ে যাওয়া শিহরণ যাত্রাপথের সমস্ত ক্লান্তি ভুলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটি ট্রেকিং এর জন্য সবচেয়ে কঠিন পথ। তাই এ শুধু বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত জয়ের অভিযান নয়, বম ও তঞ্চঙ্গাদের জীবনধারা খুব কাছ থেকে দেখার সুযোগ, যার পরিণতিতে তাদের একজন হয়ে পাহাড়ি জীবনকে চোখে দেখার স্বাদ হতেই পারে যে কোনো খেয়ালি পর্যটকের।